অনলাইন যারা চালান এরা তো 2 দিন আগে একটা খবর আপনারা দেখলেন, তোফাজ্জল হোসেন নামে একটা ছেলেকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বরিশালে বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার দেশের মানুষেরা এই ভিডিও দেখার পরে অনেকে চোখের পানি ফেলে কান্নাও করেছে। আমি নিজেও দেখার পরে আমার মনটা এত পরিমাণে দুর্বল হয়ে গেল। হায় রে, একটা মানুষকে কি এভাবে অমানবিক আচরণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? আমরা মানুষ হব কবে? ওই ব্যক্তিটা মানসিক রোগী, পেটের ক্ষুধার যন্ত্রণায় চলাফেরা করে। এই দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবাও নাই, বড় ভাইও হারাইয়া বরিশাল থেকে ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু যুবক তারে মনে করে ছাত্রলীগের নেতা হবে মনে হয়, ওরে ধইরা নিয়া আগে ক্যান্টিনের ভিতরে ইচ্ছা মতো খাওয়াইয়া এরপরে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ও বান্দারা, আগে খাওয়াইলো, এরপরে খানা খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করলো টর্চার করার মাধ্যমে। বান্দারে, মনুষ্যত্ব বোধ আমাদের ভিতরে কখন জানি আসবে আমার জানা নাই। 16 বছরের জালেমকে তোমরা বিদায় করেছো, তোমাদেরকে বড় সাধুবাদ, বড় তোমরা বড় সম্মানও আমরা করতে জানি। তবে এটার জন্য তো দেশটাকে স্বাধীন করা হয় নাই রে বাবা। আগে তো মানুষকে বিভিন্ন জায়গায় মেরে ফেলা হতো। আগে তো আমার কন্যা সন্তানগুলোকে, মেয়েগুলো বের হলে ধর্ষিতা হয়ে যেত। আগে যেরকম হতো এখনও যদি ঠিক একই রকম হয়ে যায় তো বাংলাদেশ তো আর কশ্চিনকালেও পরিবর্তন হলো না। বলে পরিবর্তন যদি আনতে চাও তাহলে ওই ডেমোক্রেসির মাধ্যমে তো পরিবর্তন আনা যাবে না। এই তথাকথিত গণতন্ত্র, এটার মাধ্যমে শান্তি আনা যায় না। আল্লাহর কোরআনটাকে যদি ফলো করে আগায়া যাও, আল্লাহর কসম একবার, দুইবার, তিনবার করে জানায়া দিতে পারি আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। মাঝে মাঝে চাইলে কোনো অংশের রাজত্বের রাজা আমি আল্লাহ বানায়া দিলাম, কোনো মেম্বাররে আমি আল্লাহ ওই অংশটুকুর মেম্বার বানায়া দিলাম, মানে ওয়ার্ডের মেম্বার বানালাম। এরপরে চেয়ারম্যান বানালাম, আমি আল্লাহ তো বানায়া দিলাম বান্দারে। এরপর মেম্বার অফ পার্লামেন্ট আমি আল্লাহ বানাইলাম, একটা অংশের রাজা আমি আল্লাহ বানায়া দিলাম। এরপরে পুরো দেশের রাজা একজনকে আমি আল্লাহ বানাইলাম। সে যদি মনে করে এই অংশটুকু তো আমার জন্য, এটা তো আল্লাহ আমারে দিয়া দিল। এখন ভিতরে যদি কিবির নিয়ে আসে, অহংকার যদি ভিতরে ঢুকে যায়, আমি মানুষকে মানুষই মনে করব না। জুলমের মাত্রাটা যদি বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রাটাও যদি বান্দা বাড়ায়া দেয়, আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ হলাম রাজত্বের বড় মালিক। চাইলি আমি আল্লাহ ফেরাউনের মতো ঘাড় ধরে ধাক্কাইয়া নামায়া দিতে পারি, ঠিক কিনা? ফেরাউন তো মনে করলো পুরো রাজত্বের মালিক হলাম আমি ফেরাউন। মানুষের মানুষই মনে করে না, জুলমের মাত্রাটা এত পরিমাণে বাড়াইয়া দিল। আল্লাহকে বলে, আমি আল্লাহ টাল্লাহ কিছুই মানি না। এই এলাকার লোকেরা তোমরা সবাই বলো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। আল্লাহকে আল্লাহ বলার দরকার নাই, আমারই আল্লাহ বললে সব পেয়ে যাবা। ক্ষমতা পাইয়া আল্লাহকে পর্যন্ত ভুলে গেল, এত পরিমাণ নাফরমানির ভিতরে নিজেরে জড়াইয়া নিল। আল্লাহ কয়, রে ফেরাউন, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়া দিলাম, এই ক্ষমতা তো আবার আমি মাওলাই তো চিনায়া নিতে পারি। ওই সাগরের ভিতরে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া আমার আল্লাহ মেরে ফেললো। ওই সময় যতই আল্লাহরে ডাকছে আমার মাওলা তো ডাকটা শুনবে না, কারণ আল্লাহ ধরে না, কিন্তু ধরলে ওই বান্দারে তো আমার মাওলা ছেড়ে দেয় না। শুধু তাই না রে বাবা, নমরুদ তো ইব্রাহিম নবীরে বলল, এই ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব, ময়দানে আসো। ময়দানে যাইয়া ইব্রাহিম নবী দাঁড়ায়া গেল। ইব্রাহিম নবী বলে, ও মালিক, আমি ইব্রাহিমের কোনো ক্ষমতা নাই, আমি ইব্রাহিমের কোনো পাওয়ার নাই। আল্লাহ গো, তোমার সাথে যুদ্ধ করার জন্য নমরুদ মাঠে দাঁড়ায় গেল। ও আল্লাহ, ওই নমরুদের সাথে যুদ্ধ করলে তুমি করতে পারো, আমি ইব্রাহিম দাঁড়ায়া থাকবো। নমরুদ বলে, তোমার ক্ষুধা কই? তোমার ক্ষুধার সাথে আমি যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে প্রথমেই তীর মারলো প্রথম আসমানের দিকে। কয়, এই ইব্রাহিমের ক্ষুধা,
আমার সাথে যুদ্ধ করলে তুমি মাঠে নেমে আসো। আল্লাহ কয় তোর সাথে যুদ্ধ করার জন্য আমি মাওলার আশা লাগবে না, আমার একটা মশার দল আছে, ওই মশার দলটা কি পাঠাইলেই কাফি হয়ে যাবে। তোর মতো নমরুদের ধ্বংস করার জন্য আমার বাহিনী লাগবে না, তোর মতো নমরুদের ধ্বংস করার জন্য আমার একটা সুস্থ মস্তিষ্কের মশা পর্যন্ত লাগে নাই। ওই নমরুদের ধ্বংসটা আমার আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমেই তো ঘটায়া দিল। শুধু তাই না রে বাবা, আবু জাহাল তো সারা জীবন আমার নবীরে কম জ্বালায় নাই, ওর পরিণতিটাও তো কিন্তু ভালো হয় নাই। বাদশাহ আবরাহা আমাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন ওই বাইতুল্লাহে যায়, আল্লাহ কয় তোরে ধ্বংস করার জন্য আমার বাহিনী লাগবে না, আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠায় তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি আল্লাহ তোরে নিশ্চিহ্ন করে দিব রে বান্দা। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, এই দুনিয়াতে আজও পর্যন্ত কেউ যদি মনে করে ক্ষমতা হলো আমার, আমি তো নিজেই হলাম এই রাজত্বের মালিক, আল্লাহকে যদি ভুলে যাও, ওই রবের শোকর যদি আদায় না করো, তাহলে এমন একটা পরিস্থিতি হবে 16 বছর একটা না জুলুম করতে 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 মানুষের উপর নির্যাতন করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যাবে ওই মানুষগুলো সব তোমার বিপক্ষে যাইয়া আমার মাওলা এমন পরিমাণ ভাবে আমার মাওলা তোমার লাঞ্ছিত করবে, অপমানিত করবে, যাওয়ার সময় কারো বিন্দু মাত্র পরিমাণ সাপোর্ট পাওয়া যাবে না। আমাকে প্রাইম মিনিস্টার যে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, 3 দলের 3 বাহিনীর প্রধানকে ডাকছে, তোমরা আসো, এবার যত ছাত্র মারা লাগবে মারো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যতগুলোকে আয়না ঘরের মধ্যে ঢুকানো লাগবে আয়না ঘরে ঢুকায়া দাও। 3 বাহিনীর প্রধানেরা বলে এমন একটা পরিস্থিতি হয়ে গেল এখন আর বাঁচানো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ আর আপনাকে দেখতেও পারে না, আপনাকে আর চায় না, একটা মানুষও আপনার পক্ষে পর্যন্ত কথা বলতে জানে না, পারেও না। আমি এমনও লোক দেখেছি এত পরিমাণে শেখ হাসিনাকে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দেখছি ওই ব্যক্তিটা পর্যন্ত এই সময়ে বলে ওনার কর্মকাণ্ডটা ভালো হয় নাই। ছাত্ররা এদের ন্যায্য দাবি আদায় করার জন্য যায়, এরপরে এদেরকে বুকের মধ্যে গুলি লাগাবে কেন, এদেরকে মারার জন্য অর্ডার দিবে কেন? উলামায়ে হক্কানিরা এরা তো যায় নিজেরা বড় নেতা হওয়ার জন্য, এরা যায় না। গ্রাম থেকে একটা ছাত্র যখন মাদ্রাসায় হুজুরের ডাকে দৌড়ে রওনা হয়ে যায়, ওই ছাত্র তো কোটিপতি হওয়ার জন্য যায় না, কারণ এরা একটাও তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় নাই। এরা টাকা লাগবে না, এরা বাড়ির মালিক হতে চায় না, গাড়ির মালিক হতে চায় না, বরং এদের মনের বড় আশা একটা স্বাধীন দেশ আমার লাগবে, আমি যেখানে যাব সুন্দর করে কথা বলতে পারবো, একটু দ্রব্যাদির দামটা যদি কমায়া দেয় তাহলে সুন্দর করে আমি চলতে পারবো, আমি সকালবেলা খাইতে পারবো, দুপুরেও খাইতে পারবো, রাতেও খাইতে পারবো, পুরা দিনে কষ্ট করে আমি 1000 টাকা ইনকাম করলাম, আমার যদি একদিনে 1200-1500 টাকা খরচ হয়ে যায় তাহলে আমি চলবো কেমনে? আমার ভবিষ্যতে সন্তানের জন্য আমি রাখবো কি? আমার চলা তো বড় কষ্ট হয়ে যায়। এই মানুষগুলো এই ন্যায্য দাবিগুলোর কথা জানাইল, এদেরকে বুকের মধ্যে গুলি লাগাইলেন। আজকে আর উপায় নাই, একটা মানুষও আপনারে দেখতে পারে না, ভালোবাসে না। আল্লাহ কয় তুই জুলুম করতে করতে নির্যাতনের এমন মাত্রায় বান্দা তুই যখন চলে যাবা, যখন মনে করবা শুধু আমারই ক্ষমতা, আমারই পাওয়ার, আমারই সব, আল্লাহ কয় ধরি না ধরি না ধরি না ধরি না, আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যখন ধরি তাকে আমি আল্লাহ ছেড়ে দেই না, ঠিক কিনা? আমি আল্লাহর ধরা হলো বড় ধরা, ধরলে ধরি 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 না, ধরলে সারি না, এটা হলো আমার মাওলার গুণ। আল্লাহ ধরে না ধরে না, ধরলে বান্দা ছেড়ে দেয় না। তবে সাবধান, কশ্চিন কেন ভিতরে কিবির আনা যাবে না, অহংকার আনা যাবে না। আমি বড় বক্তা হয়ে গেলাম, আমাকে তো মানুষ প্রতিদিন 150 মানুষ টেলিফোন করে,
আমি এত ভাব নিয়ে থাকবো, তার ফোনে আমি উঠাবো না, আমি তার সাথে কথাও বলতে রাজি না, আমি মানুষই মনে করব না। যদি জুনায়েদ আল হাবিবের ভিতরে যেদিন থেকে অন্তরের মধ্যে এটা চলে আসবে, ওদিন পরিপূর্ণ ডায়েরির মধ্যে লিখে রাখবেন, একটা মানুষও আমারে ভালোবাসবে না, একটা মানুষও আমাকে দাওয়াত দিবে না, কারণ আমার ভিতরে তো কিবির চলে আসছে। বান্দারে, কিবির তো দুনিয়ার কোনো বক্তার দ্বারা মানায় না, দুনিয়ার কোনো মেম্বারের দ্বারা মানায় না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, দুনিয়ার কোনো এমপির দ্বারা মানায় না। অহংকার তো একজন করতে পারে, চিল্লায়া বলো তার না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে নিজের পরিচয় দিতে যায় বলে, এই মানুষ, অহংকার হলো আমি মাওলার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি মাওলার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে যদি আমার কোনো বান্দা টানাটানি করে, মানে নিজের বরত্ব যদি নিজেই প্রকাশ করে দেয়, কোনো বান্দা যদি এই বরত্বের কথা নিজেই বারবার প্রকাশ করে, আর নিজে যদি কিবির তার ভিতরে ঢুকায়া নেয়, আল্লাহ পাক বলেন ফাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কি বোঝা গেল? অহংকার আমার আল্লাহর দ্বারা মানায়, কোনো বান্দার দ্বারা অহংকার মানায় না। অহংকার করতে পারে, আর বান্দা কেমনে করবে? এই সকালে ভালো, দুপুরে ভালো না। এই যে কথায় বলে না, বান্দার শরীর গান্দা, বলে না, বান্দার শরীর গান্ধা, অতিরিক্ত গরম হয়ে গেলে শেষ, বাঁচলাম না রে। এই যে আস্তে আস্তে সময় দেখি যে গরমে প্রত্যেকটা বাজারে, রাস্তার আশেপাশে সব গেঞ্জি ঘুইলা, সব খালি রাস্তায় ডানে বামে খালি হাঁটে। কেন? গরম। ওই এত পরিমাণে অতিরিক্ত গরম, টিকতে পারছি না। তো শীতকাল আসলে আবার গেঞ্জি খুলবে দূরের কথা, ওই গেঞ্জি দাও, এর উপরে শার্ট পরো একটা, এই শার্টের উপরে আরেকটা ব্লেজার দাও, ব্লেজার না হলে একটা জ্যাকেট দাও, এরপরে লাগা, এরপরে ঘরে আলমারির ভিতরে চাদর আসেনি, চাদর একটা দাও, এরপরে চাদর পেঁচাইয়ে এরপরে এই এমনি করে বের হয়। বান্দার শরীর গান্ধা। এই যে আমরাই তো, এই যে এখন বয়ান করতে আসছি, দেখছেন কিছু নাই, রুমালও নাই, পাগড়িও নাই, কিছু নাই, কোনো এই কি বলে আবায়া নাই, কিচ্ছু নাই। শীতকালে যদি আপনি আমার চিনতে পারবেন না, খাইছে রে হুজুরে দিয়ে শীত বেশি। সেজন্য আমার পরিবার থেকে মাঝে মাঝে বলে, আপনি এমনি পেছে টেসে বসেন কেন? কি আপনার শীত কি আপনারই বেশি, কি অন্য লোকের কি শীত নাই? আমি আমার শীত বেশি না। বান্দার শরীর গান্ধা, এই গান্ধা শরীর নিয়ে কি ভাবসা বাবা, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, ধরে ফেলবো। একজনে একটু কথা বললেই, তুই আমারে এই কথাটা বলতে পারলি, তুই জানোস আমার লিঙ্ক আপ কোথায়, জানোস তুই? আমি একটা টেলিফোন দিলে আমার বন্ধু বান্ধব 5টা বাইক নিয়ে আসবে, জানোস তুই? চিনোস আমারে? আমি একটা ফোন দিলে আমার বন্ধুরা 10টা বাইক নিয়ে দৌড়ে আসবে, তোর মতো ব্যক্তিরে জায়গায় খবর দিবে। এমন কথা বলে কি বলে না? বলে কি বলে না? কি শরীর নিয়ে এত ভাবসা, কি বডি নিয়ে, কি শরীর নিয়ে ভাবসা। আল্লাহ আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জিন্দেগি নসিব করুন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন না, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলেন তো, চলতেছে আরবি কোন মাস? সবাই বলেন না, কি মাস? কি মাস? রবিউল আউয়াল, দামি মাস, নবীর জন্ম মৃত্যু মাস। 1 বছর পরে যে একবার আসে এই মাস, এই মাস থেকে আমার আপনার শিক্ষাটা কি, কি করব আমি, কিভাবে চলবো আমি? এই মাস থেকে শিক্ষা হলো, আমি গত বছর একটা বছর আমার কাছ থেকে চলে গেছে, আমি নবীর সুন্নতের উপরে আমল করতে পারি নাই। রবিউল আউয়াল থেকে নিয়ত করছি, ইন ফিউচারে আমি এই একটা সুন্নতের আমল আমার সাথে কন্টিনিউ থাকবে, কশিনকালেও এই সুন্নত আমার কাছ থেকে ছুটবে না। এটা আমাদের প্রত্যেকের মিশন হওয়া চাই। রবিউল আউয়ালে একটা সুন্নতের আমল প্রতি বছরে বছরে
তো 12 বছর যদি আপনি বাঁচলেন, 12 বছরে 12টা রবিউল আউয়াল পাইলেন, নিয়ত করলেন যে এই রবিউল আউয়াল থেকে এই সুন্নতের আমলটা করব, 1 বছর এক টানা করব, তাইলে কত বছর হায়াত পাইছেন? এখানে যারা মুরব্বী আছে অনেকে আছে টানা 60 বছর, 65 বছর, 50 বছর পর্যন্ত রবিউল আউয়াল পাইলেন। প্রতি বছরে রবিউল আউয়ালে যদি নিয়ত করতেন এই সময় আমার মদিনাওয়ালা নবী দুনিয়া আসছে, পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্র হয়ে গেছে, যেখানে মন চায় ওখানেই আমি সেজদা দিতে পারি, নামাজ আল্লাহ কবুল করে, নবীর জন্যই তো সম্ভব হলো। তো এই মাসে আমি একটা নবীর সুন্নতের উপর আমল করি, এটা কন্টিনিউ করি। এটা তো করেন নাই, এটা তো করেন নাই। মূলত মিশন ছিল কি, আর আমরা মিশন বানিয়েছি কি? রবিউল আউয়ালের ভিতরে মিশন হওয়া লাগবে, নবীর সুন্নতের উপরে আমল বাড়ায়া দেওয়া লাগবে, রাহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপরে আমল করব, একটা একটা করে বাড়ানো লাগবে। প্রতি বছরে একবার যদি রবিউল আউয়ালের মধ্যে আমি বাড়ায়া দেই, বলে এই বছরে আমি সুন্নতের উপরে আমল করব, এই সুন্নতটা প্রতিদিন আমি করব, একবারও ছুটবে না, তাহলেই তো পরিপূর্ণ বড় কামিয়াব হয়ে যাওয়া যাবে। সুন্নতের উপরে আমল করলে ফায়দাও আছে না নাই? এই আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি বলুন, তারা সবাই ইতোয়াত করবে 1 নম্বরে আল্লাহর পরে 2 নম্বরে ইতোয়াত করবে পয়গম্বরের, 1 নম্বরে আল্লাহকে ইতোয়াত করবে, আনুগত্য করবে, 2 নম্বরে আল্লাহর পরে পয়গম্বরের ইতোয়াত করবে, আনুগত্য করবে। তবে ফাইন তাওয়াল্লাউ, যদি এরা আল্লাহ থেকেও মুখ ফিরাইয়া নেয়, এরপরে মদিনাওয়ালা নবীর সুন্নত থেকেও যদি এরা মুখ ফিরাইয়া নেয়, তাহলে আল্লাহ তো বলে আমি আল্লাহ মুখ ফিরানো কাফেরদেরকে পছন্দ করি না, মুখ ফিরানো কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে মিশন হবে রবিউল আউয়াল থেকে 1 নম্বরে আমার রবের ইতোয়াত হয়ে যাবে, রবের ইতোয়াতের পরে 2 নম্বরে রাহমাতুল্লিল আলামিনের আনুগত্য আমি করব, ওনাকে আমি ফলো করব, ওনার আদর্শে নিজের পরিপূর্ণ আদর্শবান বানায় নিব। দুনিয়ার কোনো ব্যক্তি আদর্শ হবে না, আদর্শ হবে পয়গম্বর। যেই পয়গম্বরের আদর্শের ভিতরে কোনো কালো দাগ নাই, যেই পয়গম্বরের আদর্শের মধ্যে মিথ্যা নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে আমানতের খেয়ানত নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, যেই পয়গম্বরের আদর্শের ভিতরে গালি নাই, আছে? এই বলেন আছে নাকি? ওই নবীরে যদি কেউ আদর্শ বানায় নেও, কশিন কালেও কেউ ওই বান্দা গালি দিতে পারবে না, ও মিথ্যা বলতে পারবে না, ও ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবে না, ও কশিন কালেও আমানতের খেয়ানত করতে পারবে না। এজন্যই তো আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর ভিতরেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই নবীরে যদি আদর্শ বানাও, তুমি আদর্শবান একটা জাতি তুমি হয়ে যেতে পারবা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহালুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো বড় দামি জাতি। দামি জাতি হওয়ার জন্য আমার মদিনাওয়ালা নবীর এই 3টা গুণে নিজের গুণান্বিত বানায় নাও। নিজের সৎ কাজগুলো করবা, আর একজনের সৎ কাজের আদেশ তুমি দিয়ে দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে কোনো অন্যায় কাজ তো করাও যাবে না, গর্হিত কাজও করা যাবে না। কেউ যদি করে এর উপরে বাধা দেওয়া লাগবে। বিল্লাহ, 3 নম্বরে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে নাও। এই 3টা কাজ দুনিয়ার কোনো বান্দা যদি করে, ও দামি ঘোষণা আমার নাকি আল্লাহর? বলেন না কার ঘোষণাটা? কার?
এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে, তিনটা গুণে যদি নিজের গুণান্বিত বানাতে পারে, তাহলে ও দামি, ও সম্মানী, ও শ্রেষ্ঠ। ঘোষণা কি আমার না আল্লাহ? বলেন না কার? এই জন্য নিজেরা মানুষ বানানোর জন্য তিনটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। এক নম্বরে সৎ কাজের আদেশ দিয়ে দিব। দুই নম্বরে কেউ যদি কোনো খারাপ কাজ করে ওই খারাপ কাজ থেকে বান্দাটাকে দূরে রাখবো। তিন নম্বরে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন আর ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করব। কিন্তু কপাল বড় খারাপ, এই তিনটা গুণের ভিতরে দুইটা গুণে গুণান্বিত হয়ে গেল বেদিনেরা, বেঈমানেরা। আমরা যদিও ঈমান আনলাম, ঈমান আনার পরে সৎ কাজের আদেশ আমরা করতে পারলাম না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত আমরা রাখতে পারলাম না। কেমন হয়ে গেল? বিধর্মীরা, বেদিনেরা এরা এত দামি হয়ে গেল, এগুলা নিয়া আমার নবীর আদর্শগুলো এরা নিজের দেহের মধ্যে ঝুলাইয়া এরা বড় দামি হয়ে গেল। আমরা মুসলমানেরা শুধু ঈমানই আনলাম, কিন্তু নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগাইতে পারলাম না। এই যে 3 দিন আগে আমি নেপালের মধ্যে সফরে গেলাম, ওখানে হিন্দুদের কোনো অভাব নাই, বৌদ্ধদের কোনো অভাব নাই, সব হলো মন্দির দিয়া ভরা। এই যে হিন্দুরা, এরাও দেখলাম কি সুন্দর করে মিথ্যা বলে না, প্রতিটা কথা সত্য বলে। আমাদের মোবাইলেদের কাছে মাঝে মাঝে দিয়া গেলাম, এরা মাইরা দেয় না। আমগো দেশে হইলে তো মোবাইলটাকে এক জায়গায় রেখে গেলে একটু পরে দেখলাম আর মোবাইলও নাই। মাঝে মাঝে মসজিদে ঢুকলে জুতাও বাইর হইয়া পাওয়া যায় না। ও মুসলমানেরা, তোমার আদর্শটা কেমন হওয়ার কথা ছিল, ওই আদর্শে তুমি আদর্শবান হতে পারলা না। অথচ ওই হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা এরা নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল। এরা এত পরিমাণে দামি হয়েছে, পুরো দুনিয়ার লিড দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। মুসলমানরা দামি হয় নাই কেন? বলে এরা নবীর আদর্শের লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেল। যতদিন পর্যন্ত নবীর আদর্শে আদর্শবান হওয়া যাবে না, ততদিন পর্যন্ত বান্দা দামি হওয়া যাবে না। তুমি নিজের এমন একটা মানুষ বানাও যেই মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকবে। আর আমগো ভিতরে তো এমন কিছু মানুষ আছে, নামে মানুষ মনে হয়, কিন্তু তার ভেতরটা এত পরিমাণে ময়লা দিয়া ভরা, মনুষ্যত্ব বোধটা ভিতরে কাজ করে না। অনলাইন যারা চালান, এরা তো 2 দিন আগে একটা খবর আপনারা দেখলেন, তোফাজ্জল হোসেন নামে একটা ছেলেকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বরিশালে বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার দেশের মানুষেরা এই ভিডিও দেখার পরে অনেকে চোখের পানি ফেলে কান্নাও করেছে। আমি নিজেও দেখার পরে আমার মনটা এত পরিমাণে দুর্বল হয়ে গেল। হায় রে, একটা মানুষকে কি এভাবে অমানবিক আচরণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? আমরা মানুষ হব কবে? ওই ব্যক্তিটা মানসিক রোগী, পেটের ক্ষুধার যন্ত্রণায় চলাফেরা করে। এই দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবাও নাই, বড় ভাইও হারাইয়া বরিশাল থেকে ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু যুবক তারে মনে করে ছাত্রলীগের নেতা হবে মনে হয়, ওরে ধইরা নিয়া আগে ক্যান্টিনের ভিতরে ইচ্ছা মতো খাওয়াইয়া এরপরে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ও বান্দারা, আগে খাওয়াইলো, এরপরে খানা খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করলো টর্চার করার মাধ্যমে। বান্দারে, মনুষ্যত্ব বোধ আমাদের ভিতরে কখন জানিয়ে আসবে আমার জানা নাই। 16 বছরের জালেমকে তোমরা বিদায় করেছো, তোমাদেরকে বড় সাধুবাদ, তোমরা বড় সম্মানও আমরা করতে জানি। তবে এটার জন্য তো দেশটাকে স্বাধীন করা হয় নাই রে বাবা। আগে তো মানুষকে বিভিন্ন জায়গায় মেরে ফেলা হতো। আগে তো আমার কন্যা সন্তানগুলোকে, মেয়েগুলো বের হলে ধর্ষিতা হয়ে যেত। আগে যেরকম হতো এখনও যদি ঠিক একই রকম হয়ে যায়, তো বাংলাদেশ তো আর কশ্চিনকালেও পরিবর্তন হলো না। বলে পরিবর্তন যদি আনতে চাও, তাহলে ওই ডেমোক্রেসির মাধ্যমে তো পরিবর্তন আনা যাবে না। এই তথাকথিত গণতন্ত্র, এটার মাধ্যমে শান্তি আনা যায় না। আল্লাহর কোরআনটাকে যদি ফলো করে আগায়া যাও, আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার করে জানায়া দিতে পারি, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? অটোমেটিক আমার দেশ পরিবর্তন হয়ে যাবে কোরআনের শাসনের বদৌলত। 1 বার 2 বার 3 বার করে জানায়া দিতে পারি, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? অটোমেটিক আমার দেশ পরিবর্তন হয়ে যাবে কোরআনের শাসনের বদৌলত। 1 বার 2 বার 3 বার করে জানায়া দিতে পারি, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা?
যদি কোরআন দ্বারা কোনো জিন্দেগি কোনো নেতাও যদি গঠন করতে পারে, আমার দেশের পরিবর্তন হয়ে যাবে। এই মানুষগুলো আর কোশ্চিনকালেও মানুষ হবে না। এই মানুষগুলো মসজিদের ভিতরে গিয়েও মারামারি লাগবে না, মসজিদের ভিতরেও ভাঙচুর করবে না। যদি কোরআনী শাসনটাকে যদি কায়েম করে দিতে পারো, তাহলে দামি হয়ে যেতে পারবা। তাহলে বাইতুল মুকাররমে ভিতরে মুসল্লিরা মারামারি লাগবে না, মুসল্লিদের রক্তক্ষরণ হয়ে যাবে না। যদি নিজের জীবনটাকে সুন্দরভাবে তুমি পরিচালনা করতে পারো কোরআনের মাধ্যমে। এজন্য তো আল্লাহ বলেন তোমরা দামি জাতি। দামি হওয়ার জন্য তোমরা 3 গুণে গুণান্বিত হওয়া লাগবে। আর এই 3টা গুণ হলো আমার মদিনাওয়ালা নবীর গুণ। 1 নাম্বার, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 2 নাম্বারে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। 3 নাম্বারে একজনের প্রতি ঈমান আনা লাগবে। চিল্লায়া বলো তার না। কাজ কয়টা বলেন না? কয়টা? 3টা। 1 নাম্বার সৎ কাজের, বলেন না কেন? সৎ কাজের। 2 নাম্বার অসৎ কাজের। 3 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। এই 3টা গুণ রাখেন না, এই 3টা গুণে গুণান্বিত হন না, তাইলেই তো আপনি বড় দামি, আপনি সম্মানিত, আপনি শ্রেষ্ঠ। আল্লাহ তো বলে নাই গরুরা শ্রেষ্ঠ জাতি, বলছে? আল্লাহ বলছে ছাগলরা শ্রেষ্ঠ জাতি? আল্লাহ বলছে অন্যান্য কোনো জীব জন্তু শ্রেষ্ঠ? আল্লাহ বলছে? আল্লাহ বলছে তোমরা মানুষ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে তো বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষ কিভাবে সফল হবে, মানুষের কল্যাণ কিভাবে সাধন করা যাবে, তোমাদেরকে তো এজন্য বের করা হয়েছে। মানুষকে মারার জন্য তো বের করা হয় নাই, মানুষের উপর জুলুম করার জন্য তো বের করা হয় নাই। তোমরা শ্রেষ্ঠ, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এই জন্য প্রথমত আমাদের মিশন হবে আমরা সৎ কাজের আদেশ করব, নিজে ভালো কাজ করব, আর একজনকে ভালো কাজের ব্যাপারে উপদেশ দিব, আদেশ করব। যেমন আপনি নামাজে যাচ্ছেন, আরেকটা ব্যক্তিকে নামাজের ব্যাপারে দাওয়াত দিবেন, ভাই আমি নামাজে যাচ্ছি, আসো নামাজে আসো। ফজরের সময়ে এলাকার ভিতরে যারা নামাজে যান, ফজরের নামাজে বা জামাতে আদায় করার জন্য মসজিদে যান, যাওয়ার সময় চিল্লায় আওয়াজ করে বলবেন, এই সমস্ত লোকেরা, এলাকার লোকেরা ঘুম থেকে জাগো, এরপরে ফজরের নামাজে আসো। এই যে একটা ভালো কাজের আদেশ আপনি দিয়ে দিলেন। দান সৎকাতের বিষয়ে নিজেও দান করলেন, আর একজন ভাইকে বললেন, ভাই দান করলে তোমার বিপদ কেটে যাবে, এটা ভালো, এটা তুমি করতে পারো, এটা করবেন। সৎ কাজের আদেশ দিবেন। রমজান যখন আসে নিজেও রোজা রাখবেন, আরেকটা ভাইকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, আদেশ দিবেন। এটা সৎ কাজের আদেশ। এবার অসৎ কাজের বাধা কি? একজন ব্যক্তি সুদি লেনদেন করছে, ওরে যায় বলবেন, ভাই আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ তো ব্যবসাকে তোমার জন্য হালাল করেছেন, সুদকে তোমার জন্য হারাম করেছেন। ভাই তোমাকে আবদার করি, আমি তোমাকে রিকোয়েস্ট করি, আজকে থেকে এই সুদের সাথে জড়িও না, আজকে থেকে তুমি ব্যবসা করো। এটা বলতে পারেন, তাকে বাধা প্রদান করতে পারেন, ভাই সাবধান, এটা করা যাবে না। একজন ব্যক্তি ঘুষ খাচ্ছে, জুলুম করছে, তাকে যে বাধা প্রদান করলেন, এবারই বাধা প্রদান করবেন কয় স্টাইলে? নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেন কোনো খারাপ কাজের ব্যাপারে বাধা দেওয়ার মিশন হবে 3টা। কেমনে দিবে? স্তর 3টা। দেখতেছেন একজন ব্যক্তি খারাপ কাজ করছে, মান রাআ মিনকুম মুনকারান, আপনাদের মধ্যকার একজন ব্যক্তি গর্হিত কাজ করছে। এখন আপনার কাজ হবে কি? প্রথম স্তর, আপনি হাত দিয়ে বাধা প্রদান করবেন। কি দিয়ে? বলেন না, কি দিয়ে? হাত দিয়ে বাধা দিবেন, আই সাবধান, এই খারাপ কাজ করা যাবে না। এলাকার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে রাত 3টা 4টা ফজর পর্যন্ত ডেক সেট বাজায় কি বাজায় না? বলেন না কেন? বাজায় কি বাজায় না? এরকম আছে না? ও মনে করে বিয়েতে ডেক সেট না বাজাইলে মনে এই বিয়েই রবের দরবারে কবুলও হবে না, শান্তিও পাবো না। অথচ খুদার কসম করে বলতে পারি, ডেক সেট সারা রাত লাগাইয়া আরো গ্রামের মানুষের অধিকাংশ মুসল্লিদের ঘুম নষ্ট করে যারা বিয়ে উদযাপন করে, আমি তো আমার নিজের চোখে দেখেছি
আমার কাছে প্রমাণ আছে মানুষের মনে কষ্ট দিয়ে বিয়ে করেছে, 1 বছর হইছে বিয়ে টিকে নাই, একবারে পুরা পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। সাবধান যুবক ভাইরা, যারা ইন ফিউচারে বিয়ে করবেন, ওই ডেক্সেট ডুক্সেট বাজায়া মানুষের মনে কষ্ট দিয়ে বিয়ে করার দরকার নাই। আপনি ডেক্সেট বাজায়া, গান বাজায়া, ঢোল তবলা বাজায়া যদি মনে করেন এ বিয়াতেই কল্যাণ, এ বিয়াতেই সফলতা, আপনি তো বোকান সাগরে বাস করছেন। এই জন্য যুবকদেরকে আমি প্রায় জায়গায় গেলে আবদার করি, আপনারা যারা নিয়ত করে আছেন যে আমার বিয়ের আগের দিনের গায়ে হলুদ টলুদ মাইখা এরপরে ডেক্সেট বাজাবো, আজকে থেকে নিয়তটাকে চেঞ্জ করেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মিশনটাকে জারি করেন যে আমি অন্তত পক্ষে, আমার আরেক ভাই বাজাইলে বাজাক, আমি অন্তত পক্ষে অন্য মানুষের মনে কষ্ট দিয়ে আমার বিয়েতে সারা রাত লাগায়া দুল তবলা বাজাবো না। আল্লাহ সব ভাইকে এই কথাটা মানার তৌফিক দান করেন। এবার আসেন, যদি কেউ বাজায়, এলাকার মাতবর যারা আছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাওয়ার দিয়েছেন, আপনি চাইলেই হাত দিয়ে এই খারাপ কাজটাকে, গর্হিত কাজটাকে আপনি বাধা প্রদান করতে পারেন। আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট রইল, সামনে থেকে যদি কেউ এই অন্যায় করে, যদি আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়ে থাকে, আপনি ওই বাড়িতে যাবেন, গিয়ে বাধা প্রদান করবেন। হাই তুই যেভাবে ঢোল তবলা বাজাইতেছো, এশার নামাজ পড়ে এসব মুসল্লিরা ঘুমাইছে, এরা ফজর পড়বে, সাবধান, আমি একবার তোকে বলে গেলাম, 1 মিনিটের ভিতরে এই ঢোল তবলা, এই ডেক্সেট বন্ধ করতে হবে, যদি না করো এই সমস্ত কিছু আমি ভেঙ্গে চুরমার করে দিব। আপনি ক্ষমতাওয়ালা, আপনি পাওয়ারওয়ালা, যার কারণে আপনি এই কথা বলেছেন, মনে রাখবেন আপনি তো কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতিদের মধ্যে একজন ব্যক্তি তো আপনি, কারণ আপনি একজন ব্যক্তি অসৎ কাজ করছে, আপনি তাকে বাধা প্রদান করছেন, আর আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর কে হতে পারে? যারা মাতবর আছেন, ক্ষমতাওয়ালা আছেন, পাওয়ারওয়ালা আছেন, এই বিষয়গুলো করার চেষ্টা করবেন। এবার যারা মাতবর না, ক্ষমতাওয়ালা না, পাওয়ারওয়ালা না, এরা হাত দিয়ে বাধা দিলে যুবকরা ধৈর্য আরো লাগাই দিব কয়টা। যদি এই ভয় পান তাহলে জবান দিয়া করেন, যে জবান দিয়া বাধা দেন, এই গর্হিত কাজ করা যাবে না, এটা খারাপ কাজ, এটা কশ্চিন কেলেও করা যাবে না, এটা মুখ দিয়া বলেন। তাও পারেন নাই, কি করবেন? আপনার ইমান বড় দুর্বল, আপনি অন্তরের ভিতরে একটু এদের এই কাজের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করে অন্তর দিয়ে, মন দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যে ইন ফিউচারে এই সমাজ থেকে এই গর্হিত কাজটাকে কিভাবে দূরীভূত করা যায়, আপনি চিন্তা করতে পারেন। নবীজি বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, সবচেয়ে দুর্বলতম ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে হাত দিয়েও বাধা দিতে পারে না, জবান দিয়েও বাধা দিতে পারে না, শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা অন্তরে সৃষ্টি করে, ওই ব্যক্তির ঈমান সবচেয়ে বেশি দুর্বল। এই জন্য শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 1 নম্বরে কি কাজ? সৎ কাজের। বলেন না কেন সৎ কাজের? নাকি এখনো ভয় আছে যে অসৎ কাজের বাধা দিতে গেলে ওই এলাকার নেতা আমারে মারবে, আমাকে গ্রেফতার করবে, আমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে? যারা করত, একটাও দেশে এখন সুন্দর করে চলতে পারে? আল্লাহ ধরা বড় ধরছে। ওরে বাবা, এলাকায় কি ক্ষমতা ছিল, কি পাওয়ার ছিল, এখন বিড়ালের মতো এমনি এমনি হাঁটে, মনে হয় চেহারা দেখাই যায় না। এই জন্য আগে যারা বাধা দিত, এখন তারা বাধা দিতে পারবে না। আগে ওয়াজ মাহফিলে বক্তা বয়ান করতে গেলে বিপদে থাকতে, আরে কোন কথা বললে জানি আবার তার নেতার বিরুদ্ধে যায়, আমারে যাওয়ার সময় আঘাত করে, আমার জিহ্বা কেটে দেয়, আমার উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করে। এখন বক্তার চিন্তা নাই, শ্রোতার চিন্তা নাই, আপামর প্রত্যেকটা মুমিন বান্দার কোনো চিন্তা নাই। আপনি অসৎ কাজের বাধা করবেন, সৎ কাজে আদেশ করবেন, কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না। এই মিশনটা জারি করতে পারলেই তো আপনি শ্রেষ্ঠ জাতি। আর এই সমাজকে পরিবর্তন করতে হলে শুধুমাত্র সমন্বয়করাই পারবে এমনটা নয়, উপদেষ্টারাই পারবে এমনটা নয়, উলামায়ে কেরামরাই একা পারবে এমনটা নয়। আপনি নিজে আগে ভালো হতে হবে, নিজে ভালো হন। খালি আর একজনের দোষ সারাদিন খালি খুঁজে, নিজেরই খবর নেই, নিজে অন্যায় করে, নিজেই অপরাধ। শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 3টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন 1 নম্বরে সৎ কাজের আদেশ করো বা 2 নম্বরে অসৎ কাজ থেকে পরিপূর্ণ বাধা প্রদান করো বা 3 নম্বরে রবের প্রতি ঈমান এনে নাও। এই 3টা গুণে পরিপূর্ণ নিজের গুণান্বিত বানায় নাও।
তাহলে শ্রেষ্ঠ জাতিদের মধ্যে তুমিও একজন হয়ে যাবা। ওই জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষের ভিতরে তুমিও একজন শ্রেষ্ঠ মানুষ হইতে পারবা। যেরকম দামি হয়ে গেল মদিনাওয়ালা নবীর কথা মাইনা সাহাবায়ে কেরামেরা, এরা নবীর আদর্শগুলো মাইনা মাইনা চলে। নবী যেভাবে বলে ওভাবেই মানে, নবী যেমনে চলে ওইটা ফলো করে 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 ওই পথে আগায়া যায়। রবিউল আউয়াল মাসে তোমার আমার মিশন এইটা হওয়া লাগবে, নবীর সুন্নতের আমলগুলো যাতে ছুটে না যায়। আমি নবীর সুন্নতের উপরে আমল করব, আমি মিথ্যা বলবো না, আমি চুগলখড়ি করব না, আমি মানুষের হক মেরে খাবো না, আমি লাইল ঠেলবো না, আমি মানুষের উপর নির্যাতন করব না, আমি দুর্নীতি করব না, কোনো ধরনের বড় ধরনের জুলুম আমার দ্বারা সংগঠিত হবে না। এই মিশন নিয়ে যদি আগায়া যেতে পারো আমার দেশটাকে পরিবর্তন করানো যাবে। এক কথায় নবীর আদর্শ মানলেই কামিয়াব, নবীর আদর্শ যে মানবে না ও কামিয়াব হয়ে যেতে পারবে না। নবীর আদর্শ মাইনা সাহাবায়ে কেরাম যে গেল, ওই যে আব্দুল উজ্জার কাহিনী এমন কোনো মুসলমান নাই জানে না। যারা এই বয়ান শুনে নিয়মিত ওরা আব্দুল উজ্জার কাহিনী তো ভালো করেই জানে। আব্দুল উজ্জা নিজের সর্বস্ব বিলীন করে দিয়া দিল নবীর আদর্শ মানতে যাইয়া, ইসলামের পতাকা তলে যাইতে যাইয়া সব বিলীন করে দিয়া দিল। যেই আব্দুল উজ্জা দুনিয়াতে যখন মাও হারায়া ফেললো, ছোটবেলায় মা দুনিয়ায় নাই, এখন বাবাও কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় যখন মা হারাইলো, মা হারাইলেই তো সন্তান তো বড় ব্যাকুল হয়ে যায়, বড় পাগলের মতো হয়ে যায়। একটা 70 বছরের মুরব্বীও যদি মা হারায়া ফেলে দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ঠিক মতো খাবারও খায় না, ঠিক মতো বাজারে গিয়া বিভিন্ন জায়গায় বাজারও করতে পারে না। একটা মুরব্বী হওয়ার পরেও যখন মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মুরব্বী চোখের পানি ফালায়া 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 কান্না করে। আর ছোট বাচ্চারা যদি দুনিয়া থেকে মাটা বিদায় নিয়ে চলে যায়, ওই ছোট বাচ্চাও তো চোখে তিনি ও স্বাচ্ছন্দ্যে বলে দিতে পারে না রে ভাই আমার বাবা দুনিয়ায় নেই। কিন্তু এমন একটা বাচ্চারা যদি জিজ্ঞেস করা হয়, ও বাচ্চারে তোমার মা দুনিয়ায় আসেনি, ওর যদি মা দুনিয়ায় না থাকে ও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, ওর জবান দিয়ে এতটুকু বলতে পারবে না ভাইরে এই দুনিয়াতে আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এতটুকু কথা তার জবান দিয়ে সে বের করে দিতে পারবে না। কারণ ছোট বাচ্চারা মা ছাড়া কিছুই বোঝে না, ও সর্বাবস্থায় কিছু প্রয়োজন হলে মায়ের দরবারে দৌড়াইয়া যায়, বাবার কাছে যায় না। আবদার জানা মায়ের দরবারে, এরপরে মায়ের বাবার কাছ থেকে যাই না শুই না, এরপরে বলে দেয় বাবারে অসুবিধা নাই, তোমার বাবারে আমি বললাম তোমার বাবা এনে দিবে। ওই ছোট্ট তাহাজির যার মা দুনিয়ায় নাই, বাবাও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল, ওই ছোট্ট বাচ্চাটার ব্যাপারে উপস্থাপক চোখের পানি ফালায়া কান্না করে যে 8 মাসে কোরআনের দামি হাফেজ হয়ে গেল, কিন্তু ওর মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, বাবাও তো আছে, বাবাটা দৃষ্টি প্রতিবন্ধী, দুনিয়ার কিছু দেখে না। ওই ছোট্ট বাচ্চাটা ও তো মায়ের কতটাকে বুঝতে পারে, ও তো জানে এই দুনিয়াতে মায়ের কি পরিমাণে দাম, ও তো জানে এই দুনিয়াতে মায়ের কি পরিমাণে কদরও বলতে পারবে। আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মাটাকে দুনিয়া থেকে হারায়া ফেললো, এবার মনে মনে চিন্তা ভাবনা করে দুনিয়াতে আমার মা নাই। এলাকায় বলে যাদের মা হারায়া যায় তখন বাবাটা তালুই হয়ে যায়, তখন বাবার রেসপেক্ট করে না, বাবা পরিপূর্ণভাবে স্নেহ করে না, বাবাও মায়া করে না, বাবা ওই সময় সন্তানের পরিপূর্ণ ভালো করে দেখতেও পারে না। আমাকে এলাকায় যে বলে যে মা মরে গেলে বাবা তালুই হয়ে যায়, এমনটাই আব্দুল উজ্জার বেলায় হয়ে গেল। আব্দুল উজ্জা বাবা হারাইয়া, এবার মাও হারাইয়া, কয়েকদিন পরে বাবাও হারাইয়া বড় এতিম হয়ে গেছে। আব্দুল উজ্জা মা বাবা হারায়া এরপরে সেবার সৎমাটা ঘরের মধ্যে আছে। সৎমা বলে আব্দুল উজ্জা রে আমি তোমাকে লালন পালন করতে পারবো না, দিনে দিনে তোমার চাহিদা বেড়ে গেল, আমি তোমাকে নিয়ে যাব তোমার চাচার দরবারে, আমি তোমার নিয়ে দিয়ে আসব, ওই চাচার ঘরের মধ্যে তুমি লালিত পালিত হয়ে যাবা, ওই চাচাই তোমাকে লালন পালন করবে। আব্দুল উজ্জাকে সঙ্গে করে লইয়া যখন মা চাচার দরবারে নিয়ে যায় আর বলে আব্দুল উজ্জার চাচা আপনি আব্দুল
উজ্জার লালন পালন করবেন, ওর ভরণ পোষণ আপনি দিয়া দিবেন, ওরে খাবার আপনি দিয়া দিবেন, ওকে লালন পালনের দায়িত্ব আপনার উপরে ন্যস্ত করে দিলাম। এবার আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার লালন পালন করে একটা পর্যায়ে যাইয়া আব্দুল উজ্জার মনের ভিতরে ওই মদিনাওয়ালা নবীর আদর্শের কথা মনে পড়ে গেল। মানুষের কাছ থেকে মোহাম্মদ নবীর নাম যখন শুনতে পায় অটোমেটিক অন্তরের ভিতরে আমার নবীর প্রতি মায়া জেগে যায়। কেন জাগবে না রে? ওই নবীর আদর্শ তো এত সুন্দর। আবু জাহাল নবীর আদর্শের বিরোধিতা করত, উতবা সাহেবা মুগীরা ওই নবীর আদর্শের এত পরিমাণে বিরোধিতা করে। দিনের বেলায় আবু জাহাল কয়, এই উতবা ওই মোহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না, এই সাহেবা মুগীরা ওই মোহাম্মদের তিলাওয়াত রাতের বেলা শোনার জন্য তোরা যাবি না। কিন্তু এমন হয়ে গেল রাতের বেলা আবু জাহালও লাইনে দাঁড়ায় গেল, উতবাও যায় নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল, সাহেবা মুগীরাও যাইয়া ওই নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল। ওই নবীর আদর্শ কি পরিমাণে সুন্দর জানো? যেই ওমরে ফারুকে আজম আমার নবীর গর্দান আনার জন্য রওনা, নবীর গর্দান নিয়ে যাবে, নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হইয়া নবীর চেহারা মোবারক দেইখা, আমার নবীর আদর্শ দেইখা, নবীর হাতে কালিমা পড়ে এত দামি মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল 10 জন সাহাবা, এদের মাঝে হযরতে ওমরে ফারুকে আজম হলো 2 নাম্বার। কি আদর্শ! নবীরে মারতে আসছে, নবীর গর্দান নিব, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে এত দামি। নবী তার ব্যাপারে বলে, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আবু বকর হতো না, উসমান হতো না, আলী হতো না, আমার পরে নবী হইলে হযরতে ওমরে ফারুকই হইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এই আদর্শ। আজকে নবীর উম্মত হয়ে এই আদর্শ তো মুখে লালন করতে পারলেন না। আব্দুল উজ্জার মনের ভিতরে আমার মদিনাওয়ালা নবীর প্রেম অটোমেটিক জাগতে লাগলো। হঠাৎ একদিন আব্দুল উজ্জার চাচা খানার পেটটা নিয়ে যখন সামনে বসে গেল, আব্দুল উজ্জা খায় না, শুধুমাত্র চাচায় খায়। চাচায় কয়, আব্দুল উজ্জারে তুমি কেন খাও না? একবার তাকে বলে কেন খাও না, সে কিছু বলে না। আর একবার যখন বলে তুমি কেন খাও না, সে কিছু বলে না। আর একবার বলে তুমি কেন কিছু খাও না, এরপরেও সে কিছু বলে না। একটু পরে হঠাৎ আব্দুল উজ্জার চাচারে জানায়া দেয়, চাচারে আমি মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওই মদিনায় একজন নবী আছে, ওই নবীকে বলা হয় মুহাম্মদ নবী। ওই নবীর ব্যাপারে আপনার কোনো ধারণা আছে নি? আমাকে বলেন। ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি? আমাকে বলেন না। বলে, মুহাম্মদ নবীর নাম আমি অনেকবার শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, একজন সম্মানী মানুষ, একজন দামি মানুষ। যখন একের পর এক আমার নবীর ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে আব্দুল উজ্জা বলে, তাহলে চলেন না 2 জনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া পুরাটা জিন্দেগি কাটাইয়া দেই গো চাচা। আব্দুল উজ্জা চাচা কয়, না রে ভাতিজা, তুমি যাই বলো, আমি কশ্চিনকালেও কালেমা পড়ে তো মুসলমান হতে পারবো না, আমি আমার ধর্মের ভিতরে চুন কালিমা খাইতে পারবো না। আমি যতদিন থাকবো আমি আমার ধর্মের মধ্যেই থাকবো, ইসলাম ধর্ম মানতে রাজি না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যদিও আপনি কালেমা পড়বেন না, আমি আপনার সামনেই এই খানার প্লেটটাকে সামনে নিয়ে আমি জানায়া দিলাম, এখনই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দামি হয়ে গেল। এবার তো আব্দুল উজ্জা চাচার মাথাটা তো বড় গরম হয়ে গেল, বাতিজারে এটা কেমন কাজ করলা? তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এখন তো তুমি আমার ধর্মের না, এখন তো আমার ধর্মের মধ্যে তুমি নাই, এখন তো তোমাকে আমি সব তোমার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব। আব্দুল উজ্জা কয়ে, যা লাগবে সব আমি দিয়া দিতে পারি, আমার মদিনাওয়ালা নবীর দরবারে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে ওপরের কাপড়টা চাচারে কইলা দিয়া দিল। এরপরে একটু পরে চাচায় বলে, তোমাকে আমি যা দিয়েছিলাম
সব এক এক করে আমারে দিয়ে দাও। এক এক করে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাব চাচারে সব দিয়া দিল। একবারে শেষ পর্যায়ে যখন নিজের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে বলে, চাচায় কয় ভাতিজা রে, তোমার পরনের লুঙ্গিটা আমারটা গায়ে কেন? এই পরনের লুঙ্গিটা পর্যন্ত তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর দরবারে চিৎকার দেয়, আমার আল্লাহর দরবারে জানায়া দেয়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই। আমি মা বাবা হারাইয়া এই দুনিয়াতে এতিম হইয়া চাচার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম। আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমারে বলে লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য। আমি লুঙ্গিটা খুলে দিলে আমার সতরটা আমি ডাকতে পারবো না রে মাওলা। তবে এর পরেও তো আমি আমার ইসলাম থেকে দূরে যেতে পারি না, আমার নবীর আদর্শ থেকে আমি লাইনচ্যুত হয়ে যেতে পারি না। আমার লুঙ্গিটা আমি দিতে পারি, এরপরও ইসলাম ধর্মটাকে আমি ছেড়ে দিতে পারি না রে আল্লাহ। চাচার কাছে আবদার জানায়, চাচা রে লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দাও, সব তুমি আমার দরবার থেকে নিয়ে যাও। চাচাই বলে না না, লুঙ্গিটা তুমি আমাকে দিয়ে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবার জানায় দেয়, ধরো ধরো এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার কাছে খুলে দিয়ে দিলাম। এরপরে দৌড়াইয়া লজ্জাস্থানটাকে কোনো রকম হাত দিয়ে ঢাকে, সৎ মায়ের দরবারে চলে যায় আর যায় বলে, মা রে তোমার কাছে কিছু আসেনি, তুমি আমারে দাও। আমার লজ্জাস্থানটাকে ঢাইকা আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব, আর কোনো দিন তোমাদের সাথে দেখা হবে না। ওই মা একটা কম্বল দিল, কম্বলটা দিয়া লজ্জাস্থান ঢাকলো। এরপরে বলে, মা রে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, এই দুনিয়াতে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। আর যদি কালেমা না পড়ো, এই দুনিয়াতেও দেখা হবে না, আখেরাতেও দেখা হবে না। ওই মায়ের কাছ থেকে বিদায় লইয়া আব্দুল উজ্জা কম্বলটাকে কোনো রকম ধাইকা কম্বল দিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। বন্দারে, আব্দুল উজ্জার এই কাহিনী থেকে বান্দা তোমার আমার জন্য শিক্ষা কি জানোনি? আমার নবীর আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এদের জীবনের সব কিছু এরা বিলীন করে দিয়া গেল। তোমার আমার তো কিছু বিলীন করা লাগে নাই। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, এ কারণে এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান হয়ে গেলাম, আপনিও মুসলমান হয়ে গেলেন। আজকে দেখে নিয়ত করবেন জীবনে কোনোদিন নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হবেন না। আমার নবীর আদর্শ, যে আদর্শের ভিতরে মিথ্যা নাই, মিথ্যা বলা যাবে না, সদা সত্য কথা বলা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করা যাবে না। রবিউল আউয়াল মাসে ওই নবীর আদর্শে যদি আদর্শবান হতে চান, দুইটা হাত তুলে আমার মাওলাকে একটু দেখায়া দিন। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে। আরো জোরে বলেন না, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মেরে ভাইও, নবীর আদর্শ বাস্তবায়ন করতে দেয়া এরা জীবন দেয়, এরা রক্ত দেয়, জীবনের সর্বস্ব এরা বিলীন করে দেয়। আমি আর আপনি তো কিচ্ছু লাগে না, কিচ্ছু করা লাগে না। অন্তত পক্ষে নবীর আদর্শে আদর্শবান হয়ে কিছু সুন্নতের উপরে আমল করেন তো কামিয়াব। গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দিও, আল্লাহ মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক দিও। এতটুকু বলেন না, আর কি লাগবে? এতটুকু বলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে আহমদিয়া।